এ ফর অ্যাপেল, বি ফর বল, না, এ ইজ ফর অ্যাটম, বি ইজ ফর বোস, সি ইজ ফর সেল, ডি ইজ ফর ডিএনএ, ই ইজ ফর আইনস্টাইন, এফ ইজ ফর ফোর্স। একটা চমৎকার বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে দ্য এবিসিস অফ সায়েন্স ফর কিডস, লিখেছেন লেখক গবেষক রৌফুল আলম। সো বাচ্চাদেরকে আসলে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করা বা বিজ্ঞানের যে বিভিন্ন টার্মগুলো রয়েছে সেগুলোর সাথে পরিচয় করানোর জন্য একটা দারুণ বই। যদিও পুরো বইটা আমি ভেবেছিলাম হয়তো বাংলায় লেখা, কিন্তু আমি দেখছি পুরো বইটা আসলে ইংরেজিতে লেখা, একদম সহজ ইংরেজিতে। সো পুরো বইটার মধ্যে ধরেন এফ ইজ ফর ফোর্স, এখানে আসলে ফোর্স নিয়ে ছোট্ট করে একটু লেখা হয়েছে। তারপর ধরেন বাচ্চাদেরকে একটু প্রশ্ন করা হয়েছে বা আইনস্টাইন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। আমাদের যে সত্যেন্দ্রনাথ বোস স্যার রয়েছেন, সো এই সত্যেন্দ্রনাথ বোস স্যার সম্পর্কেও কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে যে বা তার নামেই যে যে বোসন পার্টিকেলটা যে নাম হয়েছে সেটা আসলে বাচ্চারা কিন্তু জানতে পারবে, যে জিনিসটা হয়তো আমি ক্লাস 9-10 এসে বা ম্যাট্রিক পরীক্ষার আগে বা ইন্টার পরীক্ষার পরে জানছি, সেগুলো সম্পর্কে কিন্তু বেসিক ধারণা আসলে বাচ্চারা ছোটবেলা থেকে পেয়ে যাবে। তো আমার মনে হয় বাচ্চাদের জন্য কিন্তু আমরা যারা বড়রা রয়েছে তাদের আসলে একটা বড়সড় দায়িত্ব রয়েছে যে বাচ্চাদেরকে আসলে ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো বইগুলো তাদের হাতে তুলে দেওয়া। তো এই চেষ্টাটা বা এই জায়গাটায় আসলে আমাদের দেশের একটা বড়সড় গ্যাপ, বাচ্চাদের জন্য ভালো বইয়ের সংখ্যা বাজারে খুবই কম। সো এরকম একটা সায়েন্স রিলেটেড ইন্টারেস্টিং একটা বই যেখানে আসলে সায়েন্টিফিক বিভিন্ন ব্যাপার স্যাপার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তারপর শেষে তাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যাতে তারা চিন্তা ভাবনা করে বা এটা নিয়ে ভাবে। সো আমার মনে হয় ছোট সোনামণিরা বাচ্চাদের জন্য এই বইটা একটা চমৎকার বই হতে পারে।